হাই বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আজকে রান্নাঘরে আপনাদের জন্য এখন মটরশুঁটি প্রচুর কম দাম, শুঁটিগুলো দিয়ে তো দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো আজকে আমি মটরশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো এখন আজকে আমি মটরশুঁটি দিয়ে পরোটা, কচুরিটার মধ্যে একটু তেল লেগে যায় বেশি, তো আজকে আমি ভাবলাম তো কচুরি আর বানাবো না, যেহেতু এখন প্রচুর মটরশুঁটি উঠে গেছে আর দামও প্রচুর কম। মটরশুঁটিগুলো তো কাজে লাগাতে হবে, তো মটরশুঁটি দিয়ে কি না পরোটা করা যায়। তো কিছুটা মটরশুঁটি আমি একদম ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দুটো বড় বড় টমেটো দিয়ে দিলাম, এতে দারুণ লাগবে খেতে। লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে লাগিয়ে দেবো একটা সিটি। এটা একটা সিটি হতে হতে এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন আর অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। একটা সিটি বেজে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো তেল, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু আদাটা লঙ্কাটা একটু ভাজা করে নেব। সিদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, এবার এই গ্লাসের সাহায্যে এটাকে একটু এভাবে ভেঙে দেব। এটা বেশ ভালো করে একদম মেখে দিলাম, মাখানো হয়ে গেছে। চিনি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর পুরটা রেডি হয়ে গেছে। পুরটা রেডি হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে কি হয়, টেস্টটা খুবই ভালো লাগবে। আর ধনে পাতাটা এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে। ধনে পাতাগুলো দিয়ে দিলাম, রেডি। তো বন্ধুরা, পুরটা বানানো হয়ে গেছে একদম। 2 চামচ চিনি আর 1 চামচ নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু রিফাইন তেল, অল্প একটু রিফাইন তেল, যেহেতু এটা আটা আছে বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে গরম জলটা দিয়ে ভালো করে মেখে নেব। জলটা হালকা গরম, আটাটা মেখে দিলাম। এটা 5 মিনিট লাগলো মাখাতে। তো যাক, এবারে পরোটাটা করে নিই চটপট। এভাবে লিচি করে নিচ্ছি, পরোটাগুলিকে একটু বড় বড় করব, এইভাবে করে নিই। আর আজকে মটরশুঁটিতে যেহেতু অনেকটাই, একটু বড় বড় করে একদম এতখানি করে দিয়ে দেবো। এইভাবে এটাকে মুড়ে দিলাম, এইভাবে একটু দিলাম। ব্যাস, এইভাবে ওটা
গ্যাসটা একদম কম করে দিয়ে এটা বানাতে হবে, কারণ এতে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, পরোটাটা মচমচে হবে। ফুলে ফুলে আসছে, মানে হয়ে আসছে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে বানিয়ে দিলাম মটরশুঁটির পরোটা। আর এই যে চাটনি রেডি। এটা সবজি টবজি একদমই লাগবে না, চাটনির সাথেই ব্যাস, দারুণ লাগবে খেতে। একদম রেডি, দারুণ হয়েছে, তাতে চাটনিও লাগবে না। তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই সময় মটরশুঁটি খুবই কম দামে বাজারে পাওয়া যায়। তো যেই সময় যে জিনিসটা বেশি বেশি পাওয়া যায়, আমাদেরও উচিত সেই সময় ওই জিনিসটা বেশি বেশি খাওয়া। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, নমস্কার।